হে গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম আরফাত আর আপনাদেরকে স্বাগতম আমার ব্র্যান্ড নিউ ভিডিওয়। তো আমি আজকে কথা বলবো আমাদের বাসার পাশে যেগুলো আমরা গাছ লাগাইছি বা আমরা গাছ যেগুলো রোপণ করছি, আমরা যেগুলো বড় করতেছি গাছ, সেগুলো নিয়ে কথা বলবো। দেখবেন, চলেন আমরা এখন শুরু করি আমাদের ভিডিও। তো এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। মূলত পেয়ারা গাছটা আমি ছোটবেলায়, আমার একদম ছোটবেলা অনেক আগে আনছি, 100 কত টাকা দিয়ে কিনছি মনে পড়তেছে না। অনেক ছোট থাকতে নিয়েছিলাম। ও এখন মানে কয়েকবার ফলন দিছে। 12 মাসি পেয়ারা গাছ বলে বলা যায়, কিন্তু আমি 12 মাস থেকে আরো বেশি পাইছি পেয়ারা গাছ, আলহামদুলিল্লাহ। এখানে অনেক পেয়ারা ধরছে। এখন কিন্তু পেয়ারা সিজন সিজন না মনে, তাও পেয়ারা ধরছে, কারণ এটা 12 মাসি পেয়ারা গাছ। তো এখানে আমার অনেক রকমের গাছ আছে, আপনারা দেখতে পাবেন। এখানে এখনো এটা পেয়ারা গাছটা অনেক সুন্দর, কিন্তু আমরা এখনো একটা টবে করে রাখছি, কারণ আমাদের থেকে এখনো জায়গা নেই। তো এটা হচ্ছে একটা টমেটো চারা, যেটা আমার দাদু আমার এখানে রুপছে, তো রোপণ করছে আর কি। এখানে শাক টাক অনেক কিছু আছে, এখানে মেহেদি গাছ টাছ, এদিকে একটা পেঁপে চারাও আছে। তো আপনারা দেখেন, এটা অনেক সুন্দর করে রোপণ করছে। আসলে আমার দাদু এখানে চা পাতা গুলো, যেগুলো আমাদের ঘরের চা খাই, চা পাতা গুলো দিছে, এগুলো মনে হয় এই অনেক সুন্দর। এটা আমরা আমটা আমটা গোড়া গাছ বলে আমাদের ভাষায়, আমরা গোড়া বলি চট্টগ্রামের ভাষায়। তো এটা অনেক আগে রোপণ করছি আমি, একটা ব্যাংক থেকে দিছিল। এটা একটা পেঁপে গাছ। এই গাছটা অনেক ছোট, এখনো রোপণ করা হয়েছে শুধুমাত্র। এখানে এখনো পাথর টাথর দিয়ে আমরা করে রাখছি। এটা হচ্ছে একটা আম গাছ, সেটা আমরা যেগুলো আমকে মানে আমের বোটা গুলো চুরে মারি না, এখান থেকে হয়েছে আর কি। তো এটা হচ্ছে একটা মেহেদি গাছ, আমার ছোট আব্বু নিয়ে দিয়েছে, তো আমরা রোপণ করছি। এটা আমাদের বাসায় পোলাও গাছ বলা হয়। পোলাও গাছে মনে করেন এগুলোর পোলাও পাতাগুলো কোনো খাবারে দিলে খাবারটা স্বাদ হয় বা সুগন্ধ আসে, সেটাই বলা যায়। আমার ভিডিও নতুন হয়ে থাকলে একটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে একটা লেবু গাছ, অনেকদিন হয়েছে লেবু গাছটা রোপণ করা হয়েছে, কিন্তু এখনো ফলন দেয় না। এখানে একটা পেঁপে গাছও আছে। তো এখানে পেঁপে গাছটা এখনো ছোট, এটার মতো। এটা আমরা রোপণ করি না মনে হয়, এটা হচ্ছে মানে এখানে ইয়া দিছিল। এটা হচ্ছে আমার মুরগির ঘর। মুরগির হলেও ঘরকে হলেও কেউ এখন মুরগির পালা পালা যায় না। এখন মুরগির ঘরটা এখন মানে আমাদেরকে স্টোর রুম হিসেবে ব্যবহার করি। এখানে আমরা আমাদের মানে এক্সট্রা জিনিসগুলো এখানে ঢুকাই রাখি। ইনশাল্লাহ আগামী পরে আমি মুরগি আনবো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আপডেট দিব একটার পর একটা আপডেট। আমাদের কিছু আম গাছও আছে, এখানে আম ধরছে, দেখতেছেন। অনেক সুন্দর সুন্দর আম ধরছে আমাদের। আসলে 2-3টা আম গাছ আছে, আলহামদুলিল্লাহ। এখানে অনেক আম ধরে, দেখতেছেন। এটা অনেক আমাদের ঘরের সামনে আমাদের এটা আম গাছটা। এখানে অনেক আম ধরছে, একটু রোদের কারণে আমগুলো দেখা যাচ্ছে না, দেখছেন। জুপ করে ধরছে এখানে আমগুলা, অনেক সুন্দর করে ধরছে। দেখেন এইগুলো আমগুলো অনেক সুন্দর করতেছে, আসলে অনেক সুন্দর করে ধরছে, আল্লাহর নিয়ামত এগুলা। তো আমার ভিডিওতে এখনো যারা লাইক দেন, লাইক দিয়ে দেন, কারণ আগামী আর সাবস্ক্রাইব করে এই অল নোটিফিকেশন অল করে দেবেন। এটা হচ্ছে একটা নারিকেল গাছ, এটা আমাদের গাছ অনেক আগে, আমার দাদা আমলের গাছটা। এখনো ডাব ধরে নেই, এখনো একটা ডাবও খাইতে পারি নাই। তো এটাও আমাদের আম গাছ, এখনো আম ধরছে। অনেক আম ধরছে এখানেও। এগুলো পেরে নিয়ে যেতে হবে, না হলে ছেলেরা কি বলবে সব। এখানে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছটা আমাদের না, কিন্তু সুন্দর লাগছে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক অনেক কাঁঠাল ধরছে, এই প্রথমবারের মতো কাঁঠাল ধরছে। দেখি কে দেখবো কিরকম হয়। এটা হচ্ছে একটা সুপারি গাছ, আমাদের বাড়ির কবরস্থানে রোপণ করা হয়েছে বাড়ির মাধ্যমে। এটা হচ্ছে আমাদের বাড়ির সৌন্দর্য করার জন্য আমরা ছোটবেলায় গাছগুলো লাগানো হয়েছিল, কিন্তু অযত্নতার কারণে আমাদের গাছগুলো এখন অনেকগুলো বড়ই হয়েছে, কিন্তু অনেকগুলো কাটিং করার গাছগুলো এখনো মানে এখন কোনো যত্ন নাই, কাটিং করা হয় না। তো এখানে সামনে দেখে আপনারা দেখে যান, এগুলো এই পাশের গাছগুলো সব বড় হয়েছে, কারণ এগুলো হচ্ছে বড় হওয়ার গাছ। আর ওই পাশের গাছগুলো সব সৌন্দর্য করে কাটিং করা যায়, কিন্তু আমাদের অযত্নতার কারণে, অযত্ন হওয়ার কারণে আমরা মানে গাছগুলো সুন্দর করে রাখতে পারি না। আমাদের বাড়িটা দেখেন কেউ, আসলে সবার বাড়ির ছেলে সব মানে একজনের না হলে যা হয় আর কি। এটা হচ্ছে একটা মাঠ, আমরা এখানে এটা অনেক সুন্দর ছিল, আমরা অনেক খেলা টেলা খেলতাম। দেখেন কি মাঠ কি হয়ে গেছে এই মাঠটা। এখানে এখন এখন কি অবস্থায় দেখেন এই মাঠটা। এখন এখন গরু মানে গরু ঘাস খায় এখানে এই মাঠে। আমরা কিন্তু অনেক সুন্দর করেছিলাম, এই 2 মাস 2.5 মাসের মতো খেলা খেলেছিলাম এখানে। আপনার তো যদি আমার ভিডিওটা অনেক ভালো লাগে থাকে, একটা ফলো করে রাখবেন। টাটা, বাই, আসসালামু আলাইকুম।